হাই আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার একটা রেসিপি। এইখানে দেখতে পাচ্ছেন চাল কুমড়ো। এই চাল কুমড়াটা কিন্তু আমাদের বাড়ি থেকে নিয়ে এসেছি, আমাদের বাড়ির একদম ফ্রেশ টাটকা চাল কুমড়া। এটাকে আমি কেটে একদম 4 পিস করে নিয়েছি। নিয়ে এবার প্রতিটা পিসের দেখুন একদম খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। সবগুলো পিসেই এরকম খোসা ছাড়িয়ে একদম এখন আমি ছোট ছোট পিস করে নিব। এই যে দেখুন পিস করে নিয়েছি। এই পিস করে নেওয়ার মাঝখানের যে বিচির অংশটা সেটা আমি এই যে ফেলে দিয়েছি। প্রত্যেকটা পিসে আমি কিন্তু এইভাবে বিচিগুলো ফেলে দেব। এই যে দেখুন একদম চোখা ওইটুকু আমি ফেলে দিয়েছি। হালকা আছে, তবে এটা যেহেতু জালি কুমড়া তা হালকা থাকলেও সমস্যা হবে না। আমি পুরো বেশি অংশটাই ফেলে দিয়েছি। আর এরকম পিস পিস করে সমস্ত চাল কুমড়াটাকে কেটে নিয়েছি। এই যে দেখুন কাটা শেষ। আর এই পাশে আমি নিয়েছি একটা ইলিশ মাছ, ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি পিস পিস করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চাল কুমড়াটাও ধুয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিয়েছি একটা প্যানে তেল। এইখানে আমি এবার ইলিশ মাছটা ভেজে নিব। ইলিশ মাছটা একটু হালকা ভেজে নিব, কারণ মাছটা একটু ভেজে নিয়ে পরবর্তীতে আমি চাল কুমড়ার মধ্যে দিয়ে দিব। এই জন্য আমি লবণ হলুদ মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে নিয়ে এবার আমি তেলে ভেজে নিচ্ছি। সমস্ত মাছগুলো দেওয়া শেষ। এবার এপিট ওপিট করে উল্টিয়ে ভালো করে যেন প্রপারলি ভালোভাবে দুপাশ ভাজা হয়ে যায়। এই যে দেখুন ভাজা কিন্তু হয়ে গিয়েছে। এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। আপনারা যদি কাঁচা মাছ দিয়েও কষিয়ে রান্না করতে চান তাও পারেন, তবে আমি একটু ভেজে নিয়েছি। আর ওই তেলেই দিয়ে দিলাম বেশ খানিক পেঁয়াজ কুচি। এবার আমি এই পেঁয়াজটাকে হালকা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। কালার পরিবর্তন হয়ে আসছে। এখন আমি দিয়ে দিচ্ছি চাল কুমড়ো। চাল কুমড়োর মধ্যে এখন দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিব এবার মরিচের গুঁড়ো। আমি পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়া রাঁধুনির গুঁড়ো মিশানো, আর দিয়ে দিলাম রসুন বাটা আর জিরা বাটা। জিরা বাটা দিয়ে এবার ভালো করে কষিয়ে নিব, যেন সমস্ত চাল কুমড়ার সাথে এই মশলাগুলো ভালোভাবে মিশে যায়। এবং আমি কিন্তু এটা ভালো করে কষিয়ে একদম রসুনের যে কাঁচা ফ্লেভার আছে যে পর্যন্ত না যায় আর এই চাল কুমড়াটা সিদ্ধ না হয় এ পর্যন্ত কিন্তু আমি ভালো করে কষিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। দেখুন একদম কিন্তু তেল ছাড়া শুরু করে দিয়েছে। আমি আবারও ভালো করে এপিটোপিট করে উল্টিয়ে দিচ্ছি। আগে কিন্তু পানি দেওয়া যাবে না, এইভাবে কষিয়ে 80% সিদ্ধ করে নিতে হবে, তবেই মশলাগুলো চাল কুমড়োর মধ্যে ঢুকে যাবে এবং টেস্ট হবে। আর খেতেও কিন্তু খুবই দারুণ হবে। আপনারা অবশ্যই এইভাবে ট্রাই করবেন, দেখবেন ভালো লাগবে ইনশাআল্লাহ। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে কষিয়ে একদম নিয়েছি। আর এখনও দেখুন তেল ছাড়া শুরু করে দিয়েছে। আমি এখন পর্যন্ত কোনো পানির ব্যবহার করিনি, কিন্তু এভাবেই কষিয়ে কষিয়ে একদম 80% রান্না কিন্তু আমার হয়ে গিয়েছে আর তেল ছেড়ে দিয়েছে অলরেডি। তার মানে আমার প্রপারলি ভালোভাবে কষানো শেষ চাল কুমড়াটা। এখন আমি দিয়ে দিব হালকা গরম পানি পরিমাণ মতো ঝোলের জন্য, কারণ গরম পানিটা দিলে তাড়াতাড়ি ফুটে উঠবে এবং কুমড়োর টেস্টটা নষ্ট হবে না। আর নর্মাল ঠান্ডা পানি দিলে এত তাড়াতাড়ি বলক উঠতো না এবং পানিটা প্রপারলি ঠান্ডা হয়ে আবার গরম হতে হতে টেস্ট নষ্ট হয়ে যেত। এই জন্য আমি গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি। দেখুন একদম কিন্তু টকবগে ফুটে উঠেছে। আমি আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে নিব। আর এখন কিন্তু ঝোল কমে আসছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সেই আগে থেকে ভেজে রাখা ইলিশ মাছগুলি। এই মাছের সাথে চাল কুমড়ার রান্নাও হবে এবং ঝোলটা আরেকটু কমে আসবে এবং মাছটাও এই চাল কুমড়োর সাথে সিদ্ধ হবে এবং ইলিশ মাছের যে একটা ফ্লেভার চাল কুমড়োর মধ্যে ভালোভাবে প্রবেশ করবে। আমি আরও কিছুক্ষণ রান্না করে একদম ঝোল কমে আসছে প্রায়। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়ে এবার ভালোভাবে কিন্তু আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে নিব, কারণ এটা রান্না প্রায় শেষ, তাই কাঁচামরিচটা লাস্টের দিকে দিলে তরকারিতে এর বিচি যে আছে সেগুলো ভালোভাবে ছড়িয়ে পড়বে না তরকারিতে, আর শুধু কাঁচামরিচের যে একটা ফ্লেভার সুন্দর সেটা প্রবেশ করবে। আর এখন দিয়ে দিব এতে ধনিয়ার পাতা, কারণ ধনিয়ার পাতা লাস্ট ফিনিশিংয়ে দিলে কিন্তু ভালো হয়। আপনারা চাইলে ধনিয়ার পাতা না থাকলে জিরা ভেজে গুঁড়ো করেও দিতে পারেন, তবে ওটাও ভালো লাগে।
তবে আমি ধনিয়ার পাতাটাই দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি। আমার রান্না ডান, চুলাটা অফ করে দিয়েছি। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখলে ফলো দিয়ে আমার সাথে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।